হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আবার চলেছি একটি পিকনিক করতে। আজ পৌষ পার্বণের দিন, বাংলায় পৌষুল্লা, বনভোজন। সেই বনভোজন করতে আজকে আবার বেরিয়েছি। আমাদের দলের সমস্ত ৭৯ বছরের ইয়ং ম্যানগুলো পৌঁছে গেছে, আমার যাওয়াটাই বাকি আছে। আমি একবার যদিও গেছিলাম, সব রেডি করে দিয়ে চলে এসেছি। এখন যাচ্ছি স্নান টান সেরে। চলো দেখি গিয়ে আমাদের সেই ৭৯ বছরের ইয়ং ছেলেটা কী করছে। সাথে আমাদের মনোজদা, শ্যামল, ওরা সবাই আছে। আশা করি এত সময় ওদের অনেক কিছু কাজ সেরে ফেলেছে, দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে। আমি জাস্ট গিয়ে ওদের দুষ্টুমিগুলো রেকর্ড করব, আমার কাজ এটাই। আর ওরা তো আমাকে যথেষ্ট বকাবকি করে যাতে ওদের রেকর্ডিংটা আমি করতে না পারি। আবার সেই চাঁদবিলের উদ্দেশ্যে, বাড়ি থেকে আমার 5 মিনিটের রাস্তা চাঁদবিল। আমাদের একটা ঐতিহাসিক স্থান চাঁদবিল, যার পাশে রয়েছে ব্রিটিশ আমলের সেই নীলকুঠি, যেটা আজকে ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ নামে পরিচিত। সেই কলেজের পিছনেই হচ্ছে আমাদের এই চাঁদবিল, যেটা আগে ছিল ভৈরব নদীর একটি অশ্বক্ষুরাকৃতির হ্রদ, যেটা দেখতে অনেকটা চাঁদের মতো। সেই চাঁদের মতো হওয়ার কারণেই এই বিলটির নাম হয়ে গেছে চাঁদবিল। যদিও এটা আমাদের জন্মের আগে ছিল। এখন চাঁদবিলটা চাঁদের মতো নেই, এখন চাঁদের গায়ে কলঙ্ক লেগেছে। জমি চোরা কারবারিরা দখল করতে করতে পুরো চাঁদবিলটাকে ছোটো ছোটো টুকরো করে ফেলেছে। তবুও যতটুকু আছে সেটাই আমাদের বেতাই গ্রামবাসীদের কাছে অনেক আনন্দ ও গর্বের। আমাদের একটা পিকনিক স্পট বললেই চলে। পরিবেশটা খুবই সুন্দর, শান্ত, সবুজ এবং সর্ষে ফুলে ভরা। এর আগেও আমার আরেকটা পিকনিক করেছিলাম, সেখানে আপনাদের দেখিয়েছিলাম। আজও সেখানেই আমরা পিকনিক করব। এই যে আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ, বাঁদিকে আমরা পার করে চলছি। সামনে একটুখানি এগিয়েই আমরা আবার ডান দিকে টার্ন নেব, নিয়ে পৌঁছে যাব চাঁদবিলে। চলুন দেখা যাক। এই যে পলাশির মোড়, এখান থেকে মীরাপলাশি যাওয়া যায়, ডান দিক হয়ে মীরাপলাশি, এবং বাঁ দিকের সোজা রাস্তাটা কৃষ্ণনগর পৌঁছায়। এই যে পুকুরগুলো দেখছেন, এরপর থেকে একটুখানি ভিতর থেকেই কিন্তু চাঁদবিল শুরু হয়ে গেছিল, কিন্তু আজকে আর সেটা নেই। এখানে জনবসতি তৈরি হয়েছে, ছোট ছোট পুকুর তৈরি হয়েছে। আর আমাদের চাঁদবিলে সেই চাঁদের গায়ে কলঙ্ক লেগে ছোট ছোট টুকরোতে পরিণত হয়েছে। চলুন এগিয়ে যাই, দেখি আমার ৭৯ বছরের ভদ্র ছোট্ট বাচ্চাটি কী করছে। ওনার নাম মহেন্দ্র প্রতাপ সিং। উনি যথেষ্ট ভদ্র মানুষ, আমাকে যথেষ্ট ভালোবাসে, আর আমি ওনার সঙ্গে সব থেকে বেশি দুষ্টুমি করি। উনি আমার উপরে কখনো রাগ করেন না, এতটাই ভালোবাসেন। চলুন।
এখানে বাইক পার্কিং করে হেঁটে যেতে হবে আলের উপর দিয়ে। 10 ইঞ্চি চওড়া একটি রাস্তা, দুটো মানুষ পাশাপাশি যাওয়া যায় না। তবুও এর উপর দিয়ে আমার বাইক নিয়ে গিয়ে আগেই রেখে এসেছি আমি ওপারে, ওরা কেউ নিয়ে যায়নি, কারণ ওদের নিজের মনে আর সেই আত্মবিশ্বাসটা নেই যে ওরা চালিয়ে যেতে পারবে। এই দেখুন রাস্তা, একটু ডিসব্যালেন্স হলেই হয় ডান দিকে নইলে বাঁ দিকে পুকুরের মধ্যে পড়তে হবে। এই রাস্তা দিয়েই আমি আমার বাইকটা নিয়ে গিয়েছি, ফেরার সময় এই রাস্তা দিয়েই আমি ফিরব, কারণ ওরা সবাই অতি উন্নত প্রজাতির মানুষে পরিণত হবে, আমি শুধু নিরামিষ। এই দেখুন, দুজন মানুষ যেতে গেলে একজনকে দাঁড়াতে হয় সাইড করে, নইলে যাওয়া যায় না। এতটাই ন্যারো রাস্তা এটা। রাস্তা তো নয়, এটা একটি জমির আল, দুটো জমির মাঝখান দিয়ে আলটা। আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি, ক্যামেরা অন আছে, সেটা ওদের জানাবো না, কারণ জানালে ওদের দুষ্টুমিগুলো আমি ধরতে পারবো না। ওরা যে এখানে বসে বসে পিকনিকের সাথে সাথে দুষ্টুমি করে। চলুন দেখি আগে কী করে হচ্ছে। খাওয়া চলছে, একদম স্নান করে আসলাম, স্নান করে আসলাম তো একবারে। এখানে চান করবো না, এখানে যে স্নান না করবে কাদার ধন সব গায়ে আসবে বলে দিয়েছি। হ্যাঁ, বেশি ক্লিয়ার না, উল্টো করে ধুই দেবো। উল্টো করে ধুই দাও, তাতে অসুবিধা নেই। বলো তাতে অসুবিধা নেই, ছবি তুলছি না তো, কোনো অসুবিধা নেই। না না ছবি তুলছি না, ছবি তুলছি না, সব বন্ধ আছে। আমি হেলমেট থুয়ে আসছি ওখানটায়। হ্যাঁ, এই যে আমাদের দিলীপ দা রান্না করছে, এই যে মাংস রান্না হচ্ছে, এই যে আলু ভেজে রেখেছেন, এই যে দুনিয়ার সব মশলা। হ্যাঁ হ্যাঁ, হেলমেট খুলে আসছি, খুলে আসছি, খুলে আসছি। ওদের আমার ক্যামেরা নিয়ে যথেষ্ট সমস্যা। আমি হেলমেট ক্যামেরা খুলে রেখে আসছি, কিন্তু ক্যামেরা অফ করব না, যাতে দূর থেকে রেকর্ড করা যায় সেই সিস্টেম করে রেখে যাচ্ছি। এই যে আমাদের দিলীপ দা রান্না করছে, রান্না করতে ব্যস্ত। নমস্কার। দিলীপ দা হচ্ছে প্রফেশনাল রাঁধুনি। এই যে ভাত ফুটছে, খুব ভালো দেখতে, মাংস রেডি হয়ে যাচ্ছে, খাসির মাংস। খাসির মাংস দেখি দিই। হ্যাঁ, এই যে হ্যাঁ, এই যে মাংস, দারুন দারুন।
এটার দাম 60 টাকা। তোকে বলেছিলাম আনতে বারণ করবি। কি নন্দীকে দিতে হবে? আমার নন্দীকে দিতে হবে। নন্দী খাবে না, নন্দী টুকু দাও। তোর নন্দী খাবে না বলিস না। খাবো বলিস না, তো প্রথমে বলিস খাবে। ওইটা খাবো না। কেন খেয়েছিস? প্রথমে বলিস এই ক্যামেরা বলিস। কেন মাল? ক্যামেরা কি? কেন মাল? আরে বাবা ক্যামেরা ঠাপায় যাচ্ছে। ক্যামেরা ঠাপায়। কার কপালে কষ্ট আছে দেখা যাবে, যখন মোটরসাইকেল নিয়ে বাড়ি যাব তখন কষ্ট আমি দেখাবো। হ্যাঁ সেটা বলতে পারিস, সেইটা তুই বলতে পারিস। হ্যাঁ তো কষ্ট দিবি, যদি ফুটেজ বাইরে বেরোই তবে তো, নাহলে তো দিচ্ছিস নি। তাহলে এবার কথা কেন? না ফুটেজ বাইরে বেরোবে কেন? ফুটেজ তো বাইরে। হ্যাঁ 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 100 বার। এটা কাছে আসবে না, এটা জুম করা হলো। এটা তো মোটরসাইকেলে লাগিয়ে চালানোর জন্য। ওর যা ক্যামেরা সামনেটা ওর কতটা ক্যাপচার করে। এ কিন্তু খালি খালি নয়, এর সঙ্গে কিন্তু স্টিল ছবি উঠছে, ও স্টিল ছবি তুলছে কিন্তু। ও আচ্ছা, এই ছবিটাই যখন যদি আমি ভিডিওটা কাটছাট করে, ধরো এই কথাগুলো থাকবে না, ওরা কি করছে সেটা থাকবে না। খেতেই পারে, মদ খাওয়া ভালো জিনিস, মদ খাওয়া খারাপ না, মদ খাও, মদ খাওয়া ভালো জিনিস। ঠিক হয়ে গেল। তুমি হয়তো নিরপেক্ষ লোক, তুমি আইকনিক। আমি দুটো দেখে যাবো না, কিন্তু আমি দুটো যাবো। তুমি দুটো দিবা, তারপর লাগলে আমরা নিয়ে নিব। হ্যাঁ সেটা ওদের ব্যাপার। জল দাও। আরে রাখেন রাখেন রাখেন। এই যে খাসির মাংস রেডি, ভাত প্রায় হয়ে এসছে। এই যে আমাদের দিলীপ দা একা সব করলো, এরা নিজেরা খেয়েছে আর আনন্দ করে। দেখুন এরা শয়তানি করছে, আমাদের দিলীপ দাকে একটু কিছু ভাগ দেয়নি। হ্যাঁ আবার বলেছে পয়সা দেবো না, পয়সা নেবো। এটা মেনে নেওয়া যায় না, দিলীপ দার সঙ্গে এটা নাইনসাফি হচ্ছে। আপনারা বিচার করবেন এর পরে। লাঠিটি যাচ্ছে কোথায়? লাঠিটি কোথায় যাচ্ছে? ওরে ডান্স, ওরে ডান্স, ওরে ডান্স। কি আছে? ফিট হবে তো, ফিট তো করার জন্য আমরা রেডি। খাইতে হবে নন্দীর কাছে। টাকা জিনিস কোথায় খেয়ে ফেলতেন? পাতা হবে, পোলা ভাত হয়ে যায়। দিলীপ দা তুমি বসে পড়ো, এদিকে বসে পড়ো। দিলীপ দা বসে কোটাই, ওই একটা চেয়ার ফাঁকা আছে তো।
জল দিয়ে তোর বাড়া ক্যামেরা কিন্তু ভেঙে দাও না এখন তো তোদের খারাপ কিছু নেই, এখন তো তুলতে অসুবিধা নেই। এই তুই যা করছিস সেটাই উঠছি, তোর বাইরে তো উঠছে না। এটা হালকা সাইড করবা হলুদ ভাত করবে এই দিলীপকে ডাকো, দিলীপ তো বসতে আমার পাশে। ভাতের কালার হলুদ কেন বলি যে আগে কেন বাড়া ভাত ভাতের কালার হলুদ আগে বলি এক করে নন্দী নন্দী এই দিলীপ ভাতের কড়াই ভাতের রং হলুদ হইছে কেন? বাসন্তী পোলাও, আচ্ছা আচ্ছা, এটা বাসন্তী পোলাও। ভালো করে দেখুন আপনারা, এটা বাসন্তী পোলাও আমাদের দিলীপ দা রান্না করেছে। এই যে আমাদের সুনীল দা দর্শক দিলীপ দার হেল্পার, উনি দেখছেন। এই তুই দাঁড়িয়ে আছিস খেতে, তুই তো খেয়েই বানা দাঁড়িয়ে, ওকে তো খাইনি, ওকে বসতে বল। আমাদের সব বাসন্তী পোলাও দিয়েছে। এই যে মাংস, খাসি ফুরাবে, আমি এতক্ষণ নেবো আবার দেখি কোন হিসাবে নাম খাবো তো দাদু খাবে, দাদুর হোল খাবে, দাদুর হোল খাবে আছে না না দাদুর হোল খাবে। চাটনি আমাকে দেবে, আর তো চাটনি বাল কেউ খাবে না, চাটনি দাও। এই পোকা চোদা বাল কোথায় আছে? পড়া আছে, ওখানে পড়া আছে, ও ফেলে দিয়েছে। ওই যেটুকু আছে সেটুকুই সবাই খাবে। বাল আছে নাকি চাটনি? ওই যা আছে চেটি চেটি খাবে। না আমাদের সুনীল দা তো চেটে চেটে খেয়েছে। ওটা আবার কি? চাটনি মামু পোকা চোদা না তো মাছের ঝোল সেটা পারবো। ওটা কি রে? মাল পোল্ট্রি মাংস সেটা পারবো। মাংস যা পড়ে আসিস, যা ভাই পামু আমাদের মাংস পরিবেশন করছেন, একটু আলো দেবেন দাদা। ঠিক আছে, নন্দী পোল্ট্রির চাটনি করেছে, পোল্ট্রির চাটনি, নন্দীদা পোল্ট্রির চাটনি খাবে। এই পোয়া মেরেছে কাজে। চাটনি কোথায় আছে দেখ, চাটনি কোথায় আছে? ঝোল খেলতে আসি না আমি বাস করে দিয়েছি এই কারে ফোন বাজছে আমার চোদন দেবো বল ফোন আসছে যে চাটনি কই? আমাদের ফোন আসছে আর চাটনি ওইটা ঢাকা একটা বোন আছে ফেলে দিতে বলো, চাটনি না। আর আসবে না টাইম চাটনি ওখানে রাখা আছে, দাদা 11টা থেকে 12টা বারা ফোনে পোকা মাই দেয়। হ্যাঁ তারপরে 11টা থেকে 12টা ফোনের খুব উৎপাত। সবাই দিয়ে দিই আগে, তারপরে আবার দিচ্ছি। তুই বল দিতে থাকো, পরে খাবো। ঝোল ভর্তি করে রেখে দিই, ধন আছে তোমার গাঁড় মে বাঁশ করে ঝোল দেবো। ভালো খাবো লাগে না? দেখি কেমন লাগে। সকাল থেকে ঝোল দিইনি, চেই পাইনি। ঝোল ঝোল খাই তোরা এই ঝোলগুলো খেয়েছিস তখন। আমার ঝোল লাগবে না, ঝোল দিও না। তুই ঝোল দিও না। দিদা ভালো হয়েছে, ভালো হয়েছে। খাও বাবা, দেখ রান্না ভালো হবে না তার মানে? হ্যাঁ সেই রান্না ভালো হয়েছে। শালা ফেলে দিলীপ ফেলে নেই, সুনীল ফেলিছে, আমি জানি সুনীল ফেলিছে। সব দোষ শুনিলে হ্যাঁ আর কার দোষ? চাটনিটা শুনিলে ফেললো, কিন্তু ফেলেছে শালা। এই যে আমাদের ভাইপো, সব থেকে ছোট ভাইপো আমাদের, দুটো মাংস দিয়ে আমাকে আমাকে একটা দিয়েছে। দুটো কি দিছে? পাঁচ দুটো। এর আগে 4-5 খানা খেয়েছিল, তখন হিসাব নেই, তখন একটা সবাইকে বুঝে দিইনি, তখন অত বলে দেখা কিছু নেই। আমি বল দুটো পেয়েছি। এই আমাকে দিল না, কাজ করে মাংস আমি বলতে না, আমি আমি বললাম না তো। আমি তো তিনটে আমি তো পেয়েছি। দুটো পেয়েছি, এই যে একটা তো 3টি পেয়েছি। দাও তোমার তো আমি দিস তো আমি আলু পাইনি, দাও আলু দেয়নি আমি আলু পাইনি, এই আমাকে দিবে দিয়ে দাও। বাল আমি আলু পাইনি। এখানে পরে চোদন খাবে দুটো দিলীপ পেয়েছি। দাকে, দিলীপ দাকে সিং খাবে চোদন, এক পিস দিন আমার না ঠিক আছে। আমাকে দুটো ভাত দাও আর ইয়ে দিয়ে দাও, মাংস দিয়ে দাও। পরে দিন মাংস আগে দাও। আমি 2 পিস পেয়েছি আর এক কার? আলু দাও, কান ভূমি দেবো তো আলু দাও। তুমি দাও আমি চললাম। হ্যাঁ তুমি চল যাও না বাবা, চল যাও এই ই জয়ত্রী বা বালসা সব তো গোটা, ধুই নি দাও আবার হবে। দেবো একটু না দেবো কে গুড় দেবো বলছে? দেবো জয়ত্রী জায়ফল ওখানে মুচ্ছি ওইটাই তো টেস্ট, তেলের মধ্যে দিলি ওইটাই টেস্ট। দেবো সবাইকে দেবো কিছু সবাইকে করা দেবো লাগবে না। সবাইকে দেবো তুমি চাপ নিও দাঁড়াও এ পামো আলু আছে দেখো, আলু দিলীপ দাকে বলেন, বলছে আলু নিতে হবে না।
দিলীপ দাকে বলেন এরকম ভালো থাকার পালাতো আর বউ পালিয়ে গেছে দিলীপের হ্যাঁ দিলীপের বউ কোথায় পালাইলো কে তোর কাছে চলে গেছি না কেন বউ তোকে কি ধরবো পারা দেখেন আমাদের পামু আমাকে মাংস দিয়েছে, হ্যাঁ কেন হেভি মাংস খাবো না? মাংসের লবণ কম হয়েছে না সব থেকে ছোট ছোট গুলো মেপি বের করে দিচ্ছি। আগে দিল একটা, এখন দিল একটা। এই দেখেন, ভালো করে দেখেন আপনারা দর্শকরা। তেজপাতা দিল 3টি। বাস করে দেবো ওই শুনুন ভালো করে বলো, তেজপাতা গুরু বলো। রে বাল আছে সতবা গুরু হ্যাঁ। বাকি বাস সতবা গুরু গুরু না গুরু দাদু এবার গুরু দিদিমাকে তো পেলু পলিকার শালা ও যাবে, গুরু। ও অন্য কোথাও যাবে। ভবানী না না ও পালিয়ে যাবে এ ভাত খেয়ে দেবো আর? এবার আমাকে ঝোল দিয়ে দাও। দেবো ভাত খেয়ে দেবো আর? না আমি নেবো না একদম না এদের ক্ষমতা নেই কারো খাওয়ার হাত দিয়ে দিবো। আমি না একদম না কারো খাওয়ার ক্ষমতা আছে খেতে পারে এরা এর সাথে মুখেই বলায় আপনি তো বললেন খেতে পারবে। এত খাওয়া যাবে 2-3 বার দিন ওরা আগে আবার মুড়ি খেয়েছে। মাংস দিতে হবে ঝোল দিতে হবে তাহলে খাবো দেবো দেবে দেবো না বলছি নাকি? জল দাও, জল দাও, জল দাও খাওয়া যাবে ঝোলের কাটা আছে দাও তো তুই কেমন পেলি আর খেতে পারছিস না কিছু এই যে আলু পড়িছে আর ধন খেতে পারে না থাক এরকম মাখা আমি একটু খাই। আমাকে একটু ঝোল দিন না। তুমি খেয়ে দেবো, নাও দেবো। খেয়ে নাও যার যার লাগবে নিয়ে নাও আমি একটুখানি খাবো, ও বাবা আমি বেশি যার যা খাই। লাগবে নিয়ে নেবে হাতে থুই দাও ওখানে। ব্যাস ব্যাস, আর দরকার নেই। আর দিন না, আর দিন না। ওকে দিচ্ছি মানে মাল খাই না একটাও। অযোধ্যা জিন্দাবাদ কথা মাংস দেখা কি আছে? আমাদের ঠিক একদম ঠিক এটা একদম ঠিক কথা। একদম ঠিক। হ্যাঁ একদম। যার জন্য খেতে পারি তার স্মৃতিচারণ কেউ করলেন নি অযোধ্যা জিন্দাবাদ অযোধ্যা জিতে পারে। হ্যাঁ তো যাওয়ার কথা ছিল, যাসনি তো? বাবা, ধন মুখে পক্ষে আমার সাড়ে 3টের সময় চলে যাবো মুখে পক্ষে থাকলে হয় ও আমার পুঙায় যেভাবে বাস ঢুকে থুই গেছিল, এই মালটা আমার পছন্দের মাল। আমার বাবা থাকলেও সে যেতে পারতো না। আর চলাই বলছে 3টের মধ্যে চলে যাবো গাড়ি ছাড়বো এই ও ছোঁড়া আসবি তো? ওদিন তো একদিন মাংস খাবে না আনতে হবে। খাবে না খাবে না বলি মা খাবে মা খাবে না? না আমি বলেছিলাম যে তাড়াতাড়ি চলে যাবে, খাওয়া দাওয়া করবে, বললেন আমি খাওয়া দাওয়া তো আমার এই পালে এত কে দিচ্ছে? কোথার প্রোগ্রাম তুই তো নিলি ধর আমি নিয়ে এবার ইয়ে তুললাম আমি তো ওই নিই তো। মাংস গোটা আছে, মশলা গোটা এই আছে। ভাত তো লাল হলো কেন দিলীপ দা হ্যাঁ ভাত তো সবুজ হলো কেন কোথাকার জল ওই যে চাটনি করেছিলাম না দোষ হুম চাটনিতে সেই কড়াইয়ে করেছে। এই প্রসঙ্গের আগে কিন্তু লোকই নাই বিলে কারণটা কি গো ঠান্ডার জন্য হয়তো পাবলিক আসতে চায়নি বেশি। লোকই নেই বানা এখন ওই অকেশনের দিনে লোক হচ্ছে না, ফার্স্টের দিনে তাই লোক নেই রাস্তায়। অকেশনের দিনে কেউ আর পিকনিক করতে চাইছে না। খেয়ে নিয়েছি তো আর নেই তো এসব ঝাল কোথায় ঝাল এক কার কম হয়েছে? কার কম হয়েছে বলো? ঝাল হয়নি নুন কম টাকা দাও। লবণ কম হয়েছে মশলা বেশি দিয়ে দিবে কি মশলা তো খাওয়ার মধ্যে মশলা বেশি হয়ে গেছে কোথায় মশলা পেলি দিলীপ দা পোল্ট্রি খাইছে নাকি কেউ তো লাগিয়ে দিলীপ দা পোল্ট্রি খাইছে প্যাকেটের মধ্যে হাত ঢুকাইছে পোল্ট্রি না খাসি কেউ তো লাগিয়ে হ্যাঁ। এই খাসি তোরে এবার মেছির আছে নাকি এখানে এত নড়ছে গাছগুলো আরে কুকুর, রাজুর দিকে তোমার বেশি চোখ আছে, তুমি মেয়ে ছেড়ে দেখে নিয়েছো মাইছিল কুকুর মুম্বাই থেকে যা খাসির মাংস কি তো আবার কবে করবেন ওই তো মনোজিৎ আর রাজু হ্যাঁ, মহাশয় সেটা কবে করবি সেটার উপর যেদিন খুশি পরশুদিন হয়ে যাচ্ছে ধর 1 মাসের মধ্যে তো করবই না স্যাংশনটা পরশুদিন হয়ে যাচ্ছে প্রোগ্রাম অনুষ্ঠান কি আছে তোমরা রাখো স্যাংশনটা পরশুদিন হয়ে যাচ্ছে আর দোস্ত ও তো হয়েই যাবে দুদিনে ফেব্রুয়ারি মাসে সেটা করবেন? কথা না আমরা কখন করবো তোমরা তো ব্যাপার আর ছুটির দিন নাহলে হবে না কিন্তু। হ্যাঁ রবিবার আসতে পারবি না আর সেটা হবে না বাঁ এত করলি বাঁ লোকে বলবি কি বাড়িতে ঠাপাবে তো রোজি বাড়া পিকনিক
ছেড়ে দাও ছেড়ে দাও যদি তুমি দিতে হবে না না দিয়ে দিন কই আপনি বলে দেবেন কারিম পর মায়ের মিটিং আছে বললে হ্যাঁ মিথ্যে কথা বলা যাবে তো কত মিথ্যে কথা বলবো আর আপনি বৌদিকে কি বলবেন আমি তো পরিষ্কার বলে দিয়েছি আমি মদ খেতে যাবো হ্যাঁ হ্যাঁ বলছে পিকনিক আছে বলছে আমি কি খাবো হ্যাঁ 7:30টার সময় আমি বাজারে এসেছি আচ্ছা 500 নিয়ে গেল খাসি মাংস আমাকে তুমি খাও আমি যাচ্ছি তো বললেন না যে আমার পিকনিক আছে তোমার তো বলার কি দরকার আছে আরে ভাই না খাসির মাংস কেন সঙ্গে মদের বোতল দেবে নিপ এটা নিপও দিয়ে আসতে পারতেন তুমি বাল খাও হ্যালো তুমি বোঝো কি আর আমি বৌদির কথা বলেছি তুমি খাও তো বড়ি কি করে বড়ি খাবে আপনি যে সঙ্গে আছেন আপনার সাথে তো খাবে এর তো সে বউ বয়স আছে চলে গেছে সে বয়স চলে গেছে এর তো বউ আছে এর বউ খায় এর বউ আছে এ খায় ওদের ব্যাপারটা আলাদা আপনি তো পাকা জিনিস আপনি তো শেখাবেন আপনার তো ছেলে মেয়ে বড় হয়ে যায় এর তো পাকা জিনিস ছেলে মেয়ে ছোট তো ছেলে ছোট তো ছেলে আমি পাকা না এখনো পাকলাম না আমি পাগলাম না এখনো পাকা দিয়ে পাইলেন না আপনি কাকা বলা বলছি গাড়ি কোথায় নিয়ে যাচ্ছিস এখানে অযথা পা মাঝ রাস্তায় এসে বলছে গাড়ি তুই কোথায় নিয়ে যাচ্ছিস অযথা উঠি পড়িতে অর্ধেক বলছে ওই পিকনিক নিচে কর আমাকে বলছে আমাদের যা হচ্ছে হোক চুপকে দাঁড়িয়ে থাকো আমার বাড়া তখন কাকা যখন বলিছে তখন মাথায় আমার বাড়া পিলি চমকে গেছে তুমি যদি আমাকে এসে না বলো তাহলে আমার কিন্তু ভয় লাগে না তারপরে বাড়া আমার শুকিয়ে গেছে আমি তো বলছি না, হ্যাঁ উপরে তো গাড়ি যায় আমি বললাম তুমি কি দেখাও হ্যাঁ গাড়ি একবার নিয়ে দেখ মেথি দিই অন্তত করে দিই এটা ফেল দি হ্যাঁ আর তো ঝোল টোল কেউ নেবে না না কেন এটা মাংস কিন্তু নরম হয়েছে এই নন্দী মাংস কিন্তু নরম হয়েছে ভালোই এই নন্দী কিন্তু ঝোলে আপনার ইয়ে হয়ে গেছে বেশি নন্দী এটা মাংস ভালো হয়েছে বুঝলে কে দিস তোমাকে নন্দীকে ঠাবাও মাংস দোষ না নন্দীকে ঠাবাও মাংস তো নন্দীদা কিনেছে নন্দী মাংস সম্বন্ধে বলো হ্যাঁ আপনি মাংস সম্বন্ধে কিছু বলেন কোথা থেকে মাংস নিয়েছিলেন কিসের মাংস এক আমি নম্বর মাংস নিয়েছি নরোত্তমের কাছ থেকে বেতাই বাজার ধাড়ি বেতাই বাজার নবাদ ছেলে ও কি ধাড়ি দিয়েছিল না খাসি তাতে খাসি আর ধাড়ি দুটো একসাথে মিশিয়ে দিয়েছে হ্যাঁ। না হলে টেস্ট হবে না বলেছে দুটো একসাথে মিশিয়ে নিলে টেস্ট হবে তাই আমি দুটো তাই ও একসাথে মিশিয়ে দুটো দিয়েছে আচ্ছা। তা ধাড়িটা মনে হয় মনোজের ভাগেই পড়েছে তো মনোজ তো ধাড়ি খেতে ভালোবাসে তাই মনোজের ভাগে ধাড়িটাই দেয়া হয়েছে আচ্ছা 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 আমি যা খাচ্ছি এটা কি আছে ওই ধারি হাড্ডি কি আছে আমি ধারি গোটা জ্যান্ত ধারি ভালোবাসি কাটা ধারি না আপনি বলেন আপনি কি খেতে ভালোবাসেন আচুদা ধারি আপনি কি খেতে ভালোবাসেন এই লড়া কি খাবে সব সিদ্ধ হয়ে নেই দেখুন সবাই দেখুন আরে রে এই যে দাঁতে আটকে গিয়েছে গোটা খাসি আর সিংজি খাচ্ছে পাঁঠার বিচি ঠিক আছে সিংজি খাচ্ছে পাঁঠার বিচি ওইটা উনি খুব ভালো খায় ওই জন্য আমি ওটা এক্সট্রা আলাদাভাবে নিয়েছি আচ্ছা 4টে বিচি নিয়েছি উনি 4 দুগুণে 8টা করে ভাগ করে নিয়ে খাচ্ছে সিন্দিরু মালু আছে মালু নিয়ে এসছে বিশাল খাচ্ছে জ্যান্ত মাল আছে জ্যান্ত মাল ওরে টেনে ছিটতে পারছেন আমার সিংজি ব্যাটিং চলছে চলছে হ্যাঁ হয়ে গেছে ফোর দাঁত না খুলে আসে লড়া কি কি- কি না আরে বন্ধু বান্ধব এইটুকুনি যাবে আমার 101টা মানে মাল 101টা কোনটাকে করবো বলো বলো এটা সিদ্ধ হয় নাই কোনটা করবো বলো তেহট্টর থেকে একদম চকবাড়ি থেকে নিয়ে চলে আসবো তুমি ভালো ভালো মাল তোমার লড়া নিয়ে আসবে এটা কি করেছে এটা এটা আরে খাও এটা লড়া সিদ্ধ নেই তুই পাচ্ছিস খেতে না খেলে উঠবো আর জোর করে খাস নি। দাঁত থেকে টানছিস সালা তাই খাও আস্তে আস্তে টেনে ভালো ছিটছে না খাবো, আস্তে আস্তে দেখুন, খেলে খায়, নরম চর্বিতে হয়ে যাবে। ভরা, সিংজি রেগে গেছে ব্যাটিং চলছে ব্যাটিং চলছে আই শাবা এই যে আমাদের স্বপনদা টেবিল পরিষ্কার করতে রেডি ওই ব্যাগটা তো ওই ব্যাগটা কি আছে আমার ব্যাগ
দারুন দারুন দারুন, হেভি এনজয় করলাম। হেভি। এর থেকে এনজয় কিন্তু ঠান্ডাতে খুব ভালো হয়েছে। দারুন দারুন। ব্যাটিং ব্যাটিং। চল আছে, আচ্ছা আচ্ছা চল। হাত লাগান, হাত লাগান ওখানে। এই শুন না, হাত লাগানো এবার তোল। হেভি টেস্ট না? এই স্বপন, তুমি কি ভাবছো? কি কারণে ওইসের মধ্যে রাখলেন যে আপনি? না না, দিলীপ দা রেখেছে। ওই তো ওই তো ওই তো বোতল, ওই তো ওই তো ওই তো ওই তো। তোমার কি ধুই দিতে হবে? এবার ধুই দিচ্ছি। এই ও সব- কাকা, এবার দিলীপদার কি ধুই দিতে হবে? আমি ধুই দিচ্ছি। আমি তো ধোবো। হ্যাঁ, ধোবো তো বেটা। কে দেবে? কে? ও, 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 ও। না দিবি বাল তোমার মারা। তোমার নেই এক লাঠি দেবো তো দলে বেঁধে দেবো। 400 টাকার মদ খেয়ে নি। কি পান পান বাসুকে কি বলেন? 400 টাকা খায়, 100 টাকা খায়। তো তোর কি? তোর কি বাড়া? তোর কি? তুই কে? বাড়া? বলে- বলো বলো তুই কে? তুই কে? বলো, আরে বলো, বলো আগে কমিটি তুই কে? সিদ্ধান্ত নেবে, একা তুই বলেন আগে কে? বল তুই কে? আর তুই কে বাড়া? হ্যাঁ, তুই কে? মারেন মারেন সাধারণ সাধারণ- মারেন, খুন্তি দিয়ে মারেন, সাধারণ- খুন্তি দিয়ে মারেন। বল মনোজ বলিছে, শ্যামল বলিছে, খেয়েছি। হ্যাঁ, তুই কে? খেয়েছি। 500 টাকা হোক, 700 টাকা হোক। তুই কে? আমি তোমার সামনে আছি এখন, তোরা এখন আসবি না তোমার কাছে। ভয় নেই। কমিটি বুঝে নেবে, আমি চলে গেলি দেখছি। কমিটি বুঝে নেবে। তরকারি আরে এটা হচ্ছে মশলা। যাবো না বাড়িতে, আমি যাবো না। রসগোল্লা দেবো। তবে কি কি বানা আমাকে এবার চাটনি আছে খাও না। এবার কপিস কর। এইগুলো তো ওইখানে নিয়ে হ্যাঁ হ্যাঁ, ওখানে নিয়ে যেতে হবে। পিকনিক শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। সেই ন্যারো রাস্তা দিয়ে ওরা সবাই বাইক আগোদ পরে রেখে এসেছিল, ওরা সবাই হেঁটে গিয়েছে। এবার আমি যাব আমার সেই ন্যারো রাস্তা দিয়ে এই বাইক নিয়ে। বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর রাস্তাটা। না দেখলে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে বাইকটা পর্যন্ত ঘুরছে না, এতটাই ছোট আল এই আলটা, যে জায়গায় বসে আমরা এত সময় পিকনিক করছিলাম। যে পালসার 220 বাইকের সমানও জায়গা নেই। এগুলো চাঁদবিলেরই একটা অংশ, চাঁদবিলের মধ্যেই পড়ে। এবার দেখুন, যদি একটু ডিসব্যালেন্স হয় তাহলেই কুপোকাত জলের মধ্যে। বেশি কথা বলবো না, কারণ কথা বললে এই সমস্ত রাস্তায় ব্যালেন্স রাখতে অসুবিধা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আনন্দ মজা আপনাদের সঙ্গে আবার শেয়ার করে নিতে নতুন কোনো ভিডিও সাথে করে নিয়ে আসব। ভালো লাগলে কমেন্টস করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।